হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের বিষয় হচ্ছে লুক্সেমবার্গ যেতে কত টাকা লাগে ও বেতন ও যাওয়ার উপায়। আজকের শিরোনাম হচ্ছে লুক্সেমবার্গ যাওয়ার উপায়। লুক্সেমবার্গ যেতে কি 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 যোগ্যতা এবং কাগজপত্র লাগে, কিভাবে লুক্সেমবার্গ ভিসা আবেদন করবেন, লুক্সেমবার্গ যেতে কত টাকা লাগে, লুক্সেমবার্গ ওয়ার্ক পারমিট ভিসা, লুক্সেমবার্গ বেতন কত। সো আজকে এই বিষয়গুলো আপনাদের এই ভিডিওতে থাকছে এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ আজকে আলোচনা করব। আলোচনাটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সে বিষয়টা অবশ্যই মন দিয়ে দেখবেন। তো প্রবাসীদের স্বপ্নর দেশ লুক্সেমবার্গ, আপনিও চাইলে লুক্সেমবার্গ যাওয়ার উপায় জেনে নেন। খুবই সহজেই লুক্সেমবার্গ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারবেন। এই দেশকে ইউরোপের স্বর্গ বলা হয়। এটা পৃথিবীর সবচেয়ে ধনী দেশ। এটা ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ। লুক্সেমবার্গের অর্থনৈতিক অন্তত শক্তিশালী এবং বেকারত্ব হার খুবই কম। এই দেশের কাজের বেতন বেশি, শিক্ষা ব্যবস্থা অন্তত উন্নত, বিশ্বের অন্যতম নিরাপদ ও স্থিতিশীল একটি দেশ, যেখানে আপনি বিশ্বের সেরা জীবনযাত্রার মান উপভোগ করতে পারবেন। তবে মনে রাখবেন, এ দেশের খরচ বিশ্বের সেরা হবে। লুক্সেমবার্গ ওয়ার্ক পারমিট ভিসা থাকলে এই দেশের উচ্চ বেতনের কাজের সুযোগ পাবেন। এটা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করার সুযোগ পাবেন। এই জন্য অবশ্যই আপনাকে জানতে হবে লুক্সেমবার্গ যাওয়ার উপায়, কারণ বাংলাদেশ থেকে সরাসরি লুক্সেমবার্গ যাওয়া যায় না। তাই পাশাপাশি আপনাকে অবশ্যই জানতে হবে লুক্সেমবার্গ যেতে কত টাকা লাগে। তো লুক্সেমবার্গ যাওয়ার উপায়, আপনি চাইলেও সরকারিভাবে বয়েসেস মাধ্যমে কাজের জন্য লুক্সেমবার্গ যেতে পারবেন। এর জন্য অবশ্যই ভিসার প্রয়োজন হবে, যেমন ওয়ার্ক পারমিট ভিসা, স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা। ভিসা ক্যাটাগরি অনুযায়ী প্রয়োজনীয় কিছু কাগজপত্র লাগবে। এরপর আপনাকে লুক্সেমবার্গ ভিসার জন্য আবেদন করতে হবে। লুক্সেমবার্গ যেতে কি কি যোগ্যতা এবং কাগজপত্র লাগে। 1 নম্বর হচ্ছে পাসপোর্ট, তারপর লাগবে পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট, অনুমতিপত্র, কভার লেটার, লুক্সেমবার্গের শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির অফার লেটার, জন্ম সনদ, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট। কিভাবে লুক্সেমবার্গ ভিসা আবেদন করবেন। উপরোক্ত প্রয়োজনীয় কাগজপত্র এবং সংগ্রহ করার পর আপনাকে উল্লিখিত ধাপগুলো অনুসরণ করে লুক্সেমবার্গ ভিসা আবেদন সম্পন্ন করতে হবে। প্রথমে আপনাকে লুক্সেমবার্গ সরকারের অফিসিয়াল ইমিগ্রেশন ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর অনলাইন ভিসা আবেদন ফর্ম পূরণ করতে হবে। অবশ্যই উদ্দেশ্য অনুযায়ী উপযুক্ত ভিসা ক্যাটাগরি নির্বাচন করতে হবে। ভিসা আবেদন করার সময় প্রয়োজনীয় কাগজপত্র এবং ভিসা আবেদন ফি অনলাইন পরিশোধ করতে হবে। ভিসার ধরন অনুযায়ী ভিসা ফি সাধারণত আলাদা হয়ে থাকে। আঙুলের ছাপ ও ছবি দেওয়ার জন্য আপনাকে নিকটস্থ কোনো দূতাবাসে গিয়ে যোগাযোগ করতে হবে। এর জন্য আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অনলাইন আবেদনের প্রিন্টেড কপি নিজের কাছে রাখবেন। লুক্সেমবার্গ ভিসা প্রসেসিং প্রক্রিয়া জটিল হয়ে থাকে। সাধারণত এই দেশের প্রসেসিং হতে কয়েক মাস সময় লাগে। তো লুক্সেমবার্গ যেতে কত টাকা লাগে। তো লুক্সেমবার্গ পৃথিবীর অন্যতম সেরা দেশ। এ দেশের যেন উন্নত জীবনযাত্রার মান পাবেন, তেমনি কাজেরও বেশি বেতন পাবেন। তবে খরচও তুলনামূলক পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে বেশি হয়ে থাকে। লুক্সেমবার্গ যেতে কত টাকা লাগে এটা নির্ভর করে সাধারণত আপনি কিভাবে যাবেন সেটার উপরে। আপনি যদি নিজেই আবেদন করে যান তাহলে আনুমানিক প্রায় 2 থেকে 4 লক্ষ টাকা লাগবে। সরকারিভাবে গেলে খরচ একই লাগবে। তবে কেউ যদি বেসরকারিভাবে বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যায় তাহলে খরচ লাগবে আনুমানিক প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা। এছাড়া যারা দালালের মাধ্যমে যাবে তাদের খরচ আরো সঙ্গে জীবনের ঝুঁকি থাকবে। পৃথিবীতে শ্রেষ্ঠ ধনী দেশ হলেও এ দেশে যেতে টাকা কম লাগে যদি আপনি বৈধভাবে নিজে আবেদন করবেন কিংবা সরকারিভাবে যান। যদিও ভিসা ক্যাটাগরি অনুযায়ী লুক্সেমবার্গ যেতে কত টাকা লাগে সেটা ভিন্ন হয়। লুক্সেমবার্গ ওয়ার্ক পারমিট ভিসা। লুক্সেমবার্গ ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার
তুলনামূলক সহজ হতে পারে যদি আপনি সঠিকভাবে ভিসার জন্য আবেদন করেন। তবে এই ভিসা পাওয়ার জন্য অবশ্যই নিয়োগকর্তার অফার লেটার লাগবে, নতুবা আপনি লুক্সেমবার্গ ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন। অফার লেটার পাওয়ার জন্য আপনাকে বিভিন্ন কোম্পানিতে কাজের জন্য অনলাইন আবেদন করতে হবে। এর জন্য সুন্দর একটা কভার লেটার প্রয়োজন। আপনি নিয়োগকর্তার নিকট থেকে অফার লেটার পেলে নিজে নিজে ভিসা আবেদন করে মাত্র 3 থেকে 4 লক্ষ টাকা খরচ করে পৃথিবীতে সবচেয়ে ধনী দেশ লুক্সেমবার্গ বেতন কত টাকা হতে পারে? তো লুক্সেমবার্গ বেতন কত? লুক্সেমবার্গ পৃথিবীর সবচেয়ে ধনী দেশ, যার কারণে এই দেশের কাজের বেতন প্রায় সর্বোচ্চ হয়ে থাকে। ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ বেশি বেতন এই দেশের সরকার নির্ধারিত। লুক্সেমবার্গ সর্বনিম্ন বেতন 2204 ইউরো, যা বাংলাদেশি টাকা আনুমানিক প্রায় 2,90,000 টাকা। এই দেশে সাধারণত প্রতি ঘন্টা অনুযায়ী মজুরি প্রদান করা হয়। বেসিক ডিউটি সাধারণত 8 ঘন্টা হয়ে থাকে। ওভারটাইম কাজ করলে বেতন আরো বেশি হবে। এছাড়া দক্ষ এবং অভিজ্ঞ হলে বেতন বেশি পাবে। লুক্সেমবার্গ বেতন কত হবে সেটা নির্ভর করবে একজন শ্রমিকের কাজের ধরন ও দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা এবং কর্মক্ষেত্রে লোকেশনের উপরে। এই দেশের কাজ করে অনায়াসে প্রতি মাসে 5 থেকে 8 লক্ষ টাকার মতো বেতন পাওয়া যায়। তো যারা লুক্সেমবার্গ যাবেন, অভিজ্ঞতা নিয়ে যদি যান, তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো এই দেশেই যাবেন, কারণ এই দেশটাতে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। 5 থেকে 8 লক্ষ টাকা না, 5 থেকে 8 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত মাসে ইনকাম করতে পারবেন। সো অবশ্যই এই দেশে যাওয়ার চেষ্টা করবেন। আর ভিডিওটাতে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন, আমরা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটা A to Z দেখলে, আশা করি A to Z যদি আপনি দেখেন তাহলে কোনো সমস্যা হবে না এবং সম্পূর্ণ ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। আমি A to Z আপনাদেরকে ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করেছি। অবশ্যই যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।